আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। আজ আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। ঘরে থাকা কিছু মশলা দিয়ে একেবারে সিম্পলভাবে আপনাদের এই ভুনা খিচুড়িটা তৈরি করে দেখাবো, যাতে সামনে আসছে কোরবানি ঈদে আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। শুরু করার আগে বলছি, প্লিজ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। এখানে আমি সলিড মাংস, কয়েক টুকরা হাড় এবং সামান্য চর্বি সহ নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি কিছু গরম মশলা, 2টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 5-6টা লবঙ্গ এবং দিয়ে দিচ্ছি 4-5টা কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ সরিষার তেল। ভুনা খিচুড়ির মাংসে সরিষার তেলটা ইউজ করলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। আর এই সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, আর এভাবে সব মশলা মাংসের সাথে একেবারে মেখে রান্না করলে সময়টাও অনেক সেভ হয় আর মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিক্স হয়ে যায়। মাংসগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। একটা হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। হয়ে গেলে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিলে দেখবেন মাংসের গা থেকে একটা পানি বের হয়ে আসবে, আর এই পানিটাতে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যখন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 কাপ গরম পানি। গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মাংস রান্নাটাও খুব ভালো হয়। আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব, আর মাঝে মাঝে ঢাকনা তুলে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে। ফিরে এলাম প্রায় 20 থেকে 25 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা একেবারে ভুনা ভুনা হয়ে আসছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। 2-3 মিনিট আবারও একটু নেড়েচেড়ে রান্না করব। এই অবস্থায় অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন, না হয় নিচ থেকে পুড়ে যাবে। খেয়াল রাখবেন মাংসতে যেন কোনো পানি বা ঝোল না থাকে। অতিরিক্ত পানি বা ঝোল থাকলে সেটা শুকিয়ে নিতে হবে। তেলটা ঠিক এভাবে উপরে ভেসে উঠলে মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাংসটা এখন খিচুড়ি রান্না করার জন্য পারফেক্ট। এখন খিচুড়ি রান্না করার জন্য চাল ডালের প্রসেসটা করে নিব। আমি 2 কাপ চিনিগুড়া চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পোলাও চাল, কালো জিরা, বাসমতি অথবা নর্মাল চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারবেন। খিচুড়িতে সবসময় যে পরিমাণ চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নিতে হবে। আমি এখানে যেহেতু 2 কাপ চাল ইউজ করেছি তাই টোটাল 1 কাপ ডাল নিয়েছি। 2 ধরনের 3/4 কাপ মুগ ডাল এবং 1/4 কাপ মসুর ডাল। মুগ ডালটাকে আমি আগে থেকে চুলায় হালকা ভেজে নিয়েছিলাম। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। মসুরের ডালটা ভাজার কোনো দরকার নেই। এখন চালের সাথে ডালগুলো মিশিয়ে নিব। এবার খুব ভালোভাবে কয়েকবার পানি বদলিয়ে চাল ডালগুলোকে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে। এখন খিচুড়ি রান্না করার জন্য অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এবার কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 2টা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো দারুচিনি,
এবং 3টা এলাচ। আবারও গরম মশলাগুলোকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। যখন পেঁয়াজ এবং গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলা। এখন চাল ডালগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভুনে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই চাল ডালের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু লবণ দিবেন, কারণ মাংসতেও কিন্তু লবণ আছে, তাই বুঝে লবণটা দিতে হবে। এই পর্যায়ে খিচুড়িতে অতিরিক্ত মশলার দরকার নেই, কারণ মাংসে যথেষ্ট পরিমাণ মশলা রয়েছে। এবার অনবরত নেড়েচেড়ে চাল ডালগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ডালগুলা ভাজা হয়ে গেছে নাকি বুঝতে পারবেন যখন চাল ডালগুলা নাড়ার সময় পাতিলের গায়ে কিছুটা ঝনঝন আওয়াজ করবে। চাল ডালগুলা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। যতটুকু চাল ইউজ করেছি তার ডাবল পানি দিতে হবে। আমি যেহেতু 2 কাপ চাল দিয়েছি তাই পানি দিয়েছি 4 কাপ। ডালের জন্য এক্সট্রা পানি দিতে হবে না, কারণ মাংসের সাথে যে মাখানো ঝোলটা থাকবে সেটা ডালটাকে কভার করে নেবে। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটাতে বলক আসা পর্যন্ত। যখনই দেখবেন খিচুড়িটাতে খুব ভালোভাবে বলক আসছে এবং পানির সাথে চাল ডাল সমান হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করা সবটুকু মাংস। মাংসটাকে এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে, কারণ পানিটা শুকানোর পর মাংস মেশালে মাংসগুলো দলা পাকিয়ে থাকবে, ভালোভাবে মিশতে চাইবে না। মাংসটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 4-5টা আস্ত কাঁচামরিচ। পেঁয়াজ বেরেস্তা দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢাকনা দিয়ে খিচুড়িটাকে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। আপনারা যদি পাতলা কোনো হাঁড়ি ইউজ করেন তাহলে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়েও দমে রাখতে পারেন। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে খিচুড়িটাকে উপর থেকে নিচের দিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে সব দিকে ভালোভাবে ফুটে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, এতে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আবারও একটু সব কিছু মিক্স করে খিচুড়িটাকে দমে রেখে দিব প্রায় 8 থেকে 9 মিনিটের জন্য। খিচুড়িটা এখন সার্ভ করার জন্য একেবারে রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে এবং ভুনা হয়েছে। এখনও গরম, তাই ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই সিম্পল মশলা দিয়ে তৈরি গরুর মাংসের ভুনা খিচুড়ি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর সামনে আসছে কোরবানি ঈদে, বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।